আসন্ন রমজান ঘিরে এবার বিপুল পরিমাণ ভোগ্যপণ্য আমদানি হয়েছে। শুধুমাত্র জানুয়ারিতে যে পরিমাণ নিত্যপণ্য আমদানি হয়েছে তা পুরো রোজার মাসে চাহিদার সমান। কিছু ক্ষেত্রে আমদানি রোজার চাহিদাকেও ছাড়িয়ে গেছে। এদিকে রমজানে সাধারণ মানুষের সুবিধার্থে চলমান ট্রাক সেল কার্যক্রম শেষ রোজা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এদিকে সিন্ডিকেট ভেঙে ছোট বড় সকল ব্যবসায়ী আমদানির সুযোগ পাওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। প্রতি বছর রমজান মাস এলেই নিত্যপণ্যের দাম বাড়ে। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলেও তার তেমন প্রভাব পড়ে না বাজারে, ফলে নির্দিষ্ট আয়ের মানুষের ভোগান্তি আরও বাড়ে। এমনই প্রেক্ষাপটে রমজানে প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার, যার ইতিবাচক প্রভাব পড়ছে বাজারে। 12 লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাক সেল কার্যক্রম চালু থাকবে এবং আমরা আশা করি এর বিনিময়ে বাজারে যে পণ্য মূল্যের যে স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি, স্থিতিশীলতা থেকে নিম্নগামী, এর ফলে আমরা আশা করি যে বাজারে পণ্য মূল্য আরো সহনশীল হবে। রমজানকে কেন্দ্র করে দ্রুত বাড়ছে নিত্যপণ্যের আমদানি। জানুয়ারি মাসে বিপুল পরিমাণ নিত্যপণ্য আমদানি হয়েছে, যা অনেক ক্ষেত্রে পুরো রোজার মাসের চাহিদার সমান। কিছু ক্ষেত্রে আমদানি রোজার চাহিদাকেও ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসাবে রোজায় বাজারে ভোজ্য তেলের চাহিদা থাকে প্রায় 3 লাখ টন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চট্টগ্রাম কাস্টমসের তথ্যে দেখা যায়, জানুয়ারি মাসের প্রথম 29 দিনে সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে প্রায় 4 লাখ টন। শুধু তাই নয়, সয়াবিন তেল তৈরির কাঁচামাল সয়াবিন বীজ আমদানি হয়েছে 3 লাখ টন। রোজায় চিনির চাহিদাও 3 লাখ টনের মতো। বিগত 15 মাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ অপরিশোধিত চিনি আমদানি হয়েছে জানুয়ারি মাসে 1,53,000 টন। বন্দরে এসে ভিড়েছে আরও প্রায় 1 টন চিনিসহ জাহাজ। চলতি মাসেও চিনি আমদানি হবে। বিশ্ববাজারে পণ্যটির দাম কমছে, সেই সাথে সরকার শুল্ক ছাড় দিয়েছে। রোজায় 1 লাখ টনের মতো ছোলার চাহিদা রয়েছে। জানুয়ারিতে ছোলা আমদানি হয়েছে 93,000 টন। ডিসেম্বরে এসেছিল আরও 15,000 টন। 1 লাখ টন চাহিদার বিপরীতে জানুয়ারিতে মসুর ডাল এসেছে 62,000 টন। অ্যাভেলেবেল এলসি করতে পারতো না গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক ছাড়া। বর্তমানে আল্লাহর রহমতে এখন ছোট বড় সবাই এলসি করার সুযোগটা পাচ্ছে। সেই জন্য গিয়ে অ্যাভেলেবেল এলসি হওয়ার কারণে চোলার বাজার এখন মোটামুটি স্থিতিশীল আছে। ট্যারিফ কমিশনের হিসাবে রোজায় খেজুরের চাহিদা 60,000 টন। জানুয়ারিতে এসেছে 22,000 টন। বড় চালান আসবে চলতি মাসে। সরকার শুল্ক ছাড় দেওয়ায় প্রতি কেজিতে সর্বনিম্ন 30 টাকা ও সর্বোচ্চ 122 টাকা শুল্ক কর কমেছে। আমদানিকারকেরা বলছেন, ফেব্রুয়ারি মাস জুড়ে আরও নিত্যপণ্যের আমদানি হবে, ফলে সরবরাহ বাড়বে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বড় কয়েকটি শিল্প গ্রুপের আমদানি কমে যাওয়ায় বাজারে সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা ছিল। তবে পুরনো আমদানিকারকদের কেউ কেউ নতুন করে সক্রিয় হয়েছেন। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান নিত্যপণ্য আমদানিতে যুক্ত হয়েছে, ফলে আশঙ্কা অনেকটাই কেটে যাচ্ছে। বাজার বিশ্লেষকরা বলছেন, মূল্য যাতে বেড়ে না যায় সেজন্য নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা নিয়মিত তদারকি প্রয়োজন। শফিউল্লাহ সুমন, বিটিভি নিউজ, ঢাকা।